মশলা কষানোর পর্ব। আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। যেদিন যা রান্না করি সেই পরিমাণে কিন্তু আমি মশলাটা ব্লেন্ড করে নিই, একদম পেঁয়াজ হতে শুরু করে সব কিছু। তো এখানে শুধুমাত্র রসুন, আদা এবং পেঁয়াজ বাটা খুব বেশি, সেই সাথে জিরা আছে, আর কোনো কিছুই নেই। পরে হলুদের গুঁড়া দিলাম, লবণ দিলাম, দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি কিছুটা। পেঁয়াজ কুচি দেওয়ার পরে অনেকটাই ব্লেন্ড করেছি, এই জন্য পেঁয়াজ কুচি অল্প নিয়েছি, হালকা একটু বাদামি রঙ করে। ওই একদম গোটা যে মরিচ আছে, গোটা মরিচটাও কিন্তু ব্লেন্ড করে নেওয়া। তো রান্না করব সিলভার কাপ মাছ, এখানে ছোট পিস করে রাখা 8-10 পিস। তো মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে, যেহেতু মশলা কষানোটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ মশলার গায়ে যে কাঁচা গন্ধটা এটা না যাওয়া পর্যন্ত কষাতে হবে। তো আমি কি করি, একটু একটু পানি দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিই। তো এইভাবে মশলা কষাতে কষাতে দেখা যায় যে আমি অনেকটা টাইম নিয়ে নিই। এই পানিটা যখন শুকিয়ে যাবে তার আগেও আমি কিছুক্ষণ কষিয়েছি একটু পানি দিয়ে। যেই মশলার জারে আমি মশলাটা ব্লেন্ড করেছি, ওই মশলার জারটা ধুয়ে আমি পানি দিয়ে কষিয়ে নিলাম। আর এখন মশলাটা এখন পুরোপুরি যখন তেলটা চলে আসবে তখন আমি মাছটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন মশলাটা তেল উঠে গেছে। আর এখানে আমি আবারও বলি, জিরা, গোটা শুকনো মরিচ, তারপরে আদা, রসুন ব্লেন্ড করা, পেঁয়াজ ব্লেন্ড করা এখানে। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। আর এই মাছগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি একটা নাড়াচাড়া করব না, কাঠি দিয়ে 2-1 বার শুধু নেড়ে ছেড়ে তারপরে লুচনি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রান্নাটা কমপ্লিট করব। কাঁচা অবস্থায় এখন এরকম করতে পারবো, তারপরে কিন্তু আর এইভাবে নাড়াচাড়া করা যাবে না, কারণ এই মাছটা না হলে হয় নরম হয়ে যাবে, ভেঙে যাবে। আর মাছ গোটা রাখাটাই আমাদের জন্য জরুরি, কেননা বাচ্চা আছে, বাচ্চারা খাবে, মানুষ যেহেতু সবাই মোটামুটি 1 পিস করে হইলেও তো দিতে হবে, তাই না? তো এখন কিন্তু আর কাঠি নাড়া করা যাবে না, এখন শুধুমাত্র ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করব। এই পর্যায়ে একটুখানি পানি দিব। এভাবে আমি কয়েকবার পানি দিয়ে কিন্তু আমি মাছটা রান্না করব। তো দেখি একটু কেমন হলো। মাশাআল্লাহ, কালারটা তো সেই লেভেলে সুন্দর হয়েছে। আমি কিন্তু আর কাঠি নাড়া করিনি। তো আপনাদের কাছে কি মনে হয়, কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।